মাঝার ভাইয়ের কাছে আমি বিচার চাই যে আমার মেয়েরে আমার বুয়ে ফিরাইয়া দেন। আর কিশোরগঞ্জ এলাকাবাসীর কাছে আমি বিচার চাই। আমার নাম এসমিন আক্তার, আমার বাড়ি টুটিয়াচর। আমার মেয়ে 9টা 40-এ স্কুলে যায়। তখন আমি স্কুল থেকে আমি প্রতিদিনই মেয়ে বাড়িতে দুপুরবেলা আসে। পরে এই দিন আমার কাছ থেকে 20 টাকা নিয়ে গেছে, বলছে দুপুরবেলা আসবো না। পরে 4টা বাজে স্কুল থেকে আসে নাই। স্কুল থেকে আসে নাই, আমি কই মেয়ে কেন কোনো আসে না। আমি স্কুলে যাই, যা দেখি আমার মেয়ে নাই। পরে আমি অনেক খোঁজাখুঁজির পরে এরারে জেলখানার মোড়ে পাইছি। পাওয়ার পরে আমি জানছি যে ওদের ছেলে আমার মেয়েরে জোর জগৎ অবস্থায় নিয়ে গেছে। এরা কারা? মানিক, সেলিমের মা আর রাকিব। 18 তারিখে রাত্রে আমি সদর থানায় যাই। সদর থানায় যায় আমি মামলা করি। মামলা করার পরে এই পুলিশে অনেক তালবাহানা দেখায়। এফআইআর হয়েছে, হওয়ার পরে অনেক তালবাহানা দেখা। কি মামলা করছেন আপনি? অপহরণ। অপহরণ করছে আপনার? আমার মেয়ের অপহরণ করছে। আমি অপহরণের মামলা। কে কে করছে অপহরণ? সেলিম, রাকিব আর সকিনা, মানিক, 4 জন। পরে পুলিশ যায় না। পরে গেছি আমি, পরে আবার রেফের কাছে অভিযোগ করছি। রেফেরাও আমার সহযোগিতা, মানে প্রশাসনিকভাবে আমি কোনো সহযোগিতা পাই নাই ওদের কাছে। ওরা আমার কোনো সহযোগিতা, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, এটা এরকম করে। আমার মেয়ে এখন পর্যন্ত উদ্ধার হয় নাই। আমার মেয়ে আছে না মরছে আমি এখনো জানি না। আর ওরা আমার হুমকি দেয়। আর 2 লাখ টাকা দাবি করছে। 2 লাখ টাকা দেওয়া দাবি করছে? 2 লাখ টাকা দাবি করছে সেলিম আর বাদশা। সেলিম বাদশা? হ্যাঁ। ছেলের কি হয় সেলিম বাদশা? একজন চাচা আর একজন চাচাতো ভাই। এরা? হ্যাঁ। আপনার মেয়ের অপহরণ হচ্ছে না প্রেম করেছে? না, অপহরণ করছে। অপহরণ করছে। এখন 2 লাখ টাকা দাবি? 2 লাখ টাকা দাবি করতেছে, নাইলে আমার মেয়েরে, নাবালিকা মেয়েরে বিয়ে দিতাম। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 15 বছর। 15 বছর। আপনার মেয়ের সাথে এই পর্যন্ত কথা বলতে পারেন না? আমার কথা বলেন দেয় নাই। এখন বর্তমানে আপনি প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা আমি পাই। মামলা করছেন? মামলা করছি, আমি কোনো সহযোগিতা পাই নাই। আজকে না কালকে, কালকে না পরশু, এরকম। মাঝার ভাইয়ের কাছে আমি বিচার চাই যে আমার মেয়েরে আমার বুয়ে ফিরাইয়া দেন। আর কিশোরগঞ্জ এলাকাবাসীর কাছে আমি বিচার চাই।